বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে রাজ্যের বহু মহিলার মধ্যে উদ্বেগ এবং প্রশ্ন তৈরি হয়েছে। কারণ অনেকেই দেখছেন তাদের আবেদনপত্রে অ্যাপ্রুভড দেখাচ্ছে, আবার কারো কারো আবেদনের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি লেখা রয়েছে। অন্যদিকে এমনও অনেক মহিলা আছেন যাদের আবেদনপত্র সরাসরি ক্যান্সেলড হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে তারা কবে টাকা পাবেন? যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কি হবে? আর যাদের আবেদন ক্যান্সেলড হয়ে গেছে তারা কি আর কখনো এই প্রকল্পের সুবিধা পাবেন না? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সরকারি প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। ১. যাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে। প্রথমেই কথা বলি যাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে তাদের নিয়ে। যদি আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনপত্রের স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখা থাকে, তাহলে এটি একটি ভালো খবর। এর অর্থ হল আপনার আবেদনপত্রের প্রাথমিক যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আপনার জমা দেওয়া তথ্য অধিকাংশ ক্ষেত্রেই সঠিক বলে বিবেচিত হয়েছে। তবে অনেকেই ভাবছেন অ্যাপ্রুভড দেখালেই কি সঙ্গে সঙ্গে টাকা অ্যাকাউন্টে চলে আসবে? এর উত্তর হল না, কারণ আবেদন অনুমোদিত হওয়ার পরেও বেশ কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যেমন, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা, পরিচয়পত্র ও অন্যান্য তথ্য যাচাই করা, ডুপ্লিকেট আবেদন আছে কিনা তা পরীক্ষা করা। এই সমস্ত কাজ শেষ হওয়ার পরেই চূড়ান্ত সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয় এবং তারপর টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। পরামর্শ: যাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে তারা চিন্তা করবেন না। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। সরকারিভাবে টাকা ছাড়ার নির্দেশ এলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। ২. যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার আসি যাদের আবেদনপত্রে আন্ডার ইনকোয়ারি লেখা রয়েছে তাদের বিষয়ে। বর্তমানে অনেক মহিলা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবেদন করার পর স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার ইনকোয়ারি কথাটির অর্থ হল আপনার আবেদনপত্র এখনও তদন্ত বা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এর মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। অনেক সময় আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে সরকারি রেকর্ডের তথ্য মিলিয়ে দেখা হয়। যদি কোনো ছোটখাটো অসঙ্গতি পাওয়া যায় অথবা কোনো তথ্য পুনরায় যাচাই করার প্রয়োজন হয়, তাহলে আবেদনকে আন্ডার ইনকোয়ারি অবস্থায় রাখা হয়। যেমন, নামের বানানে ভুল, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সমস্যা, পরিচয়পত্র সংক্রান্ত তথ্যের অমিল, পারিবারিক তথ্য যাচাইয়ের প্রয়োজন। তাই যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা অযথা আতঙ্কিত হবেন না। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার আবেদন অ্যাপ্রুভডও হতে পারে। আবার কোনো বড় ধরনের সমস্যা ধরা পড়লে আবেদন বাতিলও হতে পারে। করণীয়: এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নথিপত্র ঠিক আছে কিনা তা নিশ্চিত করা এবং কোনো অতিরিক্ত নথি চাওয়া হলে দ্রুত জমা দেওয়া। ৩. যাদের আবেদন ক্যান্সেলড হয়ে গেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যাদের আবেদন সরাসরি ক্যান্সেলড হয়ে গেছে তাদের নিয়ে। অনেক মহিলা আবেদন করার কিছুদিন পর দেখছেন তাদের ফর্ম ক্যান্সেলড দেখাচ্ছে। এতে স্বাভাবিকভাবেই অনেকেই হতাশ হয়ে পড়ছেন এবং ভাবছেন তারা আর কোনোদিন এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে তা নয়। প্রথমে বুঝতে হবে কেন আবেদন বাতিল হয়েছে। সাধারণত কয়েকটি কারণে আবেদন বাতিল হতে পারে। ভুল তথ্য প্রদান: যদি আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া হয়ে থাকে অথবা জমা দেওয়া তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে না মেলে। অসম্পূর্ণ আবেদন: অনেক সময় প্রয়োজনীয় নথি জমা না দিলে অথবা ফর্ম সঠিকভাবে পূরণ না করলে। যোগ্যতার শর্ত পূরণ না করা: প্রকল্পের নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড থাকে। যদি আবেদনকারী সেই শর্ত পূরণ না করেন। ডুপ্লিকেট আবেদন: একই ব্যক্তি যদি একাধিকবার আবেদন করেন তাহলে সিস্টেম অনেক সময় আবেদন বাতিল করে দেয়। তারা কি টাকা পাবেন? সাধারণ নিয়ম অনুযায়ী বাতিল হওয়া আবেদন থেকে টাকা পাবেন না। তবে যদি আবেদন ভুলবশত বাতিল হয়ে থাকে অথবা পরবর্তীতে সংশোধনের সুযোগ দেওয়া হয়, তাহলে নতুন করে আবেদন বা আপিলের মাধ্যমে আবার সুযোগ পাওয়া যেতে পারে। করণীয়: যাদের আবেদন ক্যান্সেলড হয়েছে তারা স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে বাতিলের সঠিক কারণ জেনে নিন। কারণ জানা গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া অনেক সহজ হবে। টাকা কবে দেওয়া হবে? এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, টাকা কবে দেওয়া হবে? বন্ধুরা,
টাকা বিতরণের বিষয়টি সম্পূর্ণভাবে সরকারি অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। আবেদন যাচাই, সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত এবং অর্থ বরাদ্দের কাজ সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই কারও আবেদন অ্যাপ্রুভড হলেও নির্দিষ্ট তারিখ জানানো না হলে নিশ্চিতভাবে টাকা পাবেন কোনো দিন তা বলা সম্ভব নয়। যখনই সরকারিভাবে কোনো তারিখ বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখনই সেই তথ্য আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হবে। সতর্কতা: গুজব বা ভুয়ো খবরের উপর বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি সূত্র অথবা বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্য অনুসরণ করুন। উপসংহার: সবশেষে বলবো, যাদের আবেদন অ্যাপ্রুভড রয়েছে তারা অপেক্ষা করুন। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা আতঙ্কিত না হয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। আর যাদের আবেদন ক্যান্সেলড হয়েছে তারা বাতিলের কারণ জেনে প্রয়োজন হলে সংশোধনের সুযোগ আছে কিনা তা খোঁজ নিন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা, কৃষক বন্ধু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।